আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? এই তো আজকে দুপুরে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম। আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ, বিশ্বাস করবেন না। আজকে কয়েকদিন যাবত এত গরম লাগতেছে, একদমই খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, ঘুম আসে না। যেমন আমার অবস্থা তেমন আমার ছেলের অবস্থা, তেমন কিন্তু পাশের বাসার বাবিও বলে, আবার নিচতলার বাবিও বলে। কেন যে এমন হচ্ছে, কি ওয়েদারের কারণে না অন্য কিছুর কারণে। এদিকে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, 1 পিস মিষ্টি কুমড়া 30 টাকা দিয়ে নিয়ে আসছে, সেটাকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। অনেকে আমার পাঙ্গাস মাছ রান্না দেখে এত কথা বলেছেন, আপনারা এখন না বিশ্বাস করেন পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করে না। কেন জানি পাঙ্গাস মাছ দেখলে আর খাওয়ার রুচি আসে না। আমি আসলে জানি না আপনারা কি বদনজর লাগিয়েছেন নাকি আমাদের বাসায় এখন কেউ পাঙ্গাস মাছে খেতে পারে না। যাই হোক, কেউ আমার কথা কিছু মনে করবে না, আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম। আসলে বদনজর বলে কিছু আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু অনেক সময় মনের অজান্তে সেটাকেও আমরা বিশ্বাস করে ফেলি। এদিকে মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে কষিয়ে জলের পানি দিয়ে দিলাম। আমার রান্নাঘর নিয়ে অনেক আপুদের অনেক মন্তব্য থাকে, বলেন যে আপু আপনি যেহেতু কুকিং ভিডিও করেন, রান্নাবান্নার ভিডিও করেন, মোটামুটি আপনার ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয়, ভালো হয় আমাদের থেকে। আপনি যদি রান্নাঘরটা একটু ডেকোরেশন করতেন আরও সুন্দর হতো, হয়তো বা আপনার ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হতো, ভিউ আসতো, আপনার ইনকামটা আরও ভালো হতো। তো অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। এই যে রান্নাঘরটা আমি এখন ক্লিন করলাম, চুলাটা যেহেতু এটা ডালাই চুলা, যেহেতু আমি লাইন গ্যাসের চুলা রান্না করি, সেই জন্য কিন্তু ডালাই চুলাটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। যারা লাইনের গ্যাসের চুলা রান্না করেন তারা অন্তত এই জিনিসগুলো বুঝবেন। তো ইচ্ছা আছে এই চুলাটা চেঞ্জ করার জন্য। এটা ক্যামেরার মধ্যে না তত একটা ভালো দেখা যায় না, সেটা আমিও জানি, কিন্তু কি করব, যেহেতু আমার লাইন গ্যাসের চুলা, সেখানে আমি অটো বা কোনো অন্য চুলা ইউজ করতে পারবো না। তো এখানে ভালো লাগতেছে না বলে চানাচুর মুড়ি মেখে খাচ্ছিলাম। মুখে একদমই রুচি না, যে কোনো খাবারই কেমন জানি লাগতেছে। তো এই ব্যাপারটা কেন হচ্ছে আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, মুড়ি চানাচুর খেয়ে তারপর আপনাদের সাথে আমি পুরো রান্নাঘরটা শেয়ার করব। তো একটু স্টিকার বা একটু ফুল বা একটু শোপিস রাখলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু আমার চুলাটা এমন একটা জায়গায়, আশেপাশের মানে কোনো জায়গাতে আমি স্ট্যান্ড রাখতে পারি না, ক্যামেরা রাখতে পারি না। এই যে আপনাদের সাথে পুরো রান্নাঘরটা শেয়ার করতেছি। অনেকে দেখতে চাইছেন, একদম ছাদের মধ্যে একটা লাইটের হোল্ডার দিয়েছে তারা, আশেপাশে একটাও কারেন্টের লাইনে একটা হোল্ডার না। যদি আমি আরেকটা লাইট দিতে পারতাম, আরো সুন্দর করে ডেকোরেশন করতে পারতাম, কিন্তু এখানে ডেকোরেশন করার মতো কোনো পেজে নাই, কোনো জায়গায় নাই। আর যেহেতু বাড়া বাসা আমি চাই না, অনেক বাড়িওয়ালা আছে অনেক খারাপ ভাবে নেয়, তো তাদের ওয়াল নষ্ট হয়ে যাবে বা বিভিন্ন কারণে তারা অনেক সিনক্রেট করে। আর বাসাটা অনেক পুরনো একটা বাসা, তো পুরনো বাসাতে কিন্তু এগুলো আসলে এরকমই থাকে। আর এই যে জানালার গ্রিলটা দেখতে পারতেছেন, এটা আগে তারা সাদা রং করে রেখেছিল, রংগুলো উঠে এখন কালো কালো হয়ে গেছে। এটা সিরিজ পেপার দিয়ে অনেকক্ষণ ঘষে তারপরে কিন্তু রং করতে হবে। তো এদিকে দেখেন আমার ছেলে এক বিল্ডিং এর থেকে আরেক বিল্ডিং এ তার বন্ধুর সাথে কথা বলতেছে। আসলে বাচ্চারা এমনই, শহরের বাচ্চাগুলো না আসলে পাখির খাঁচার মতো বন্দি থাকে, তারা আসলে চাইলেও খোলামেলা জায়গায় ঘুরতেও পারে না, খোলামেলা ভাবে খেলতেও পারে না। তো আমার ছেলে আর ওই বাচ্চাটা সবসময় জানালা দিয়ে কথা বলে। আমার ছেলে তো খাটের উপর উঠে গেছে, তার নাকি সেটা বন্ধু 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 বলে সারাক্ষণে ডাকে। তো আমি সেটাকে কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেছি। যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, সেটাই অনেক ভালো লাগে। আমি চেষ্টা করবো এখন থেকে অ্যাক্টিভ থাকার জন্য, সবসময় ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।